নমাজ পরিবর্তন দেখুকা আমি বাহিবাজু মজবি ব্যাপার হওয়ার দেয় না দেখুন জানি এখন আমরা দেশও দেখছি কেন আমি এরকম দেখা পড়ছে না এরকম বেশিরভাগ দেখা যায় জুম্মার দিন খালি ফরজ পড়ে পড়িয়া বাড়ি যায় তো নমাজও আইছে টুপি নাই চেয়ারও বইয়া নমাজ পড়ে এরা সার সংক্ষেপ এখন তাও কইলেই যুগর চাহিদা এটা একটা কথা স্মরণ রাখলেও যথেষ্ট হইব যারা খাড়া হইতে পারেন এরা যদি খাড়া না হইয়া বই দেন তাহলে নমাজ হইতো না খাড়া হওয়া ফরজ নমাজও 6টা ফরজ আছে এর মধ্যে পয়লা ফরজ হইল কিবলামুখা খাড়া হওয়া কিবলামুখা খাড়া হওয়া মূল মাসলা হইল নমাজের কোনো ফরজ বা ওয়াজিব 6টা ফরজ 12 বা 13টা ওয়াজিব আছে এটা মাসলে কোনোটা যদি ইচ্ছা করিয়া অথবা ভুলে ছাড়াই দিন নমাজ হইতো না অতএব খাড়া হওয়া ফরজ তাই খাড়া হইতে ফারবা দিন থান লাগি কথাটা হইল তাই যদি বই তখন তাইলে নমাজ বেড়াই না জানি কৌকা হইতো না কৌকা হইতো না দায় দায়িত্ব আমার দায় দায়িত্ব আমি দায় দায়িত্ব নিয়া হইয়ার আমি তাহিক করিয়া হইয়ার কি বেমার ফলা দেখছি মক্কা শরীফ দেখিয়া কি আমার ভিতরে বড় জ্বালা আরম্ভ হয়েছে তাহিক করছে এখন বাংলাদেশও দুই একটা বই ইন্ডিয়া থেকেও একটা দেওবন্দর ফতোয়া অনুসরণে একটা বাংলা বই আছে তকি উসমানী সাহেব পাকিস্তানের তানও একটা বই বাংলা হইয়া বাংলাদেশও আছে আরো দুজনের লেখছেন আমার নজরও আইছে না শুনছি আমরা ইসলামী ফাউন্ডেশনের লেখছিল এটার উপরে মাসলা লেখছিল কিন্তু সাফাইছে না সরকারের বিরুদ্ধে দেখব কি করি সরকারের মধ্যে বহুত আসুন চারো বইয়া বইয়া মারই ও সরকারের বিরুদ্ধে দেখব কি করিয়া আর সাফাইছে না তো যাই হোক এই মাসলাটা হইল আবারও ঘুরাইয়া হইয়ার জেল খাড়া হইতে পারবা আমি কোনো মাজুর শব্দ উচ্চারণ করছি না করছিনি মাজুরের কথা কইয়ার না জেল খাড়া হইতে পারবা তাই খাড়া না হইয়া বই গেছেন তান নমাজ হইতো না তান লাগি উচিত কিতা তাই খাড়া হইতে পারেন খাড়া হইতা খাড়া তো 1 মিনিট তাই খাড়া হইতা তকবিরে তসলিম আমার দিয়ে খাড়া হইতা রাত ইতা ফলবার হইলে একলা হইলে তো ফললা ইমাম সাহেবের পিছনে হইলে তো শুনলা রুকু করতে পারেন রুকু করতে পারেন না তখন তাই বইলা যে রুকুন যে পাঠ নমাজ তাই আদায় করতে পারেন না ওটার বিকল্প সাইন ব্যবহার করতে পারেন রুকু করতে পারেন রুকু করতে পারেন না তখন বইতা আর রুকু করতে পারলে রুকু করিয়া শ্রদ্ধা করতে পারেন না তখন তাই বইতা ওটা হইল মশলা যেটা ফারইন না তাই খাড়া হইতে পারবা খাড়া হইলা না বই গেলা ও তার নমাজ হইত কথাটা বুঝিয়ে রাখুন জানি জি মূলত খাড়া হইয়া নমাজ কোনো নমাজ বইয়া নাই 2 রাকাত নমাজ বইয়া পড়া যায় তবে একতলাফ আছে বইয়া পড়া উত্তম না খাড়া হইয়া পড়া উত্তম এটা আমরা কই হালকি নফল কোনো নমাজ বইয়া নাই নমাজ মানেও খাড়া হওয়া আর নমাজের হকিকতটা করে সংক্ষেপে কইলেই নমাজ মূল্য আনুষ্ঠানিকতা যেটা করি এটা নাই এটা না করলে এটা করলে সারা দুনিয়ার মানুষে করলে আল্লাহর কোনো শান বাড়ত নাই বাড়বো নি আর সারা মানুষে বাদ দিলে যদি আল্লাহর কোনো শান গড়ত নাই এটা হইল আপনার আমার আল্লাহর যে গোলাম দাবি করি ওটা স্বীকৃতি দেই আমরা নমাজের হকিকত হইল আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া খাড়া হওয়া আল্লাহর সাথে কথা কোয়া আল্লাহরে শ্রদ্ধা করা আপনি 4 বই গেলাতে শ্রদ্ধা করলেন আর নমাজের মূল হকিকত স্পিড যেটা এটাও অনুপস্থিত হইল না এর লাগি নমাজি যারা চেষ্টা করা দরকার যে আল্লাহর শ্রদ্ধা করতা লম্বা করে হওয়া গেল না আমি সংক্ষেপে কইয়া নমাজের হকিকত হইল আল্লাহর সামনে খাড়া হওয়া আপনি খাড়া হইতরা এখন আপনি যে কোনো হালাল জিনিস খাইতে পারবা না নমাজও খাড়া হইয়া যদি খাইতে নমাজ হইব না আপনি নিজের উপরে হারাম করে দিচ্ছেন এখন তকবিরে তসলিমা নিজের উপরে সবকিছু হারাম করে দিচ্ছেন কেন খাড়া হয়েছেন আল্লাহর সামনে আল্লাহর লোকে কথা কইতরা আপনি যখন কইতরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাথে সাথে আল্লাহ জবাব দিতরা আমি জানি আব্দি আমার বন্দায় আমার তারই প্রশংসা করছে ফুরা সুরা ফুরিতরা আপনি আল্লাহ জবাব দিতরা আফসোস আমরা দুনিয়ায় আল্লাহ চর্মচক্ষুর দ্বারা দেখতাম পারতাম না কিন্তু আল্লাহ তার হাবিবুর ওসিলা দৈনিক 5 বার তার সাথে কথা হওয়ার আর তাদের শ্রদ্ধা করার সুযোগ আমরা দিচ্ছেন এটা আল্লাহরে শ্রদ্ধা করতাম হাদিস শরীফের ইবারত হইল হাদিসে জিবরিলের ইবারত হইল আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ইবাদত করো, নামাজ পড়ো ও অবস্থায় যে তুমি আল্লাহরে দেখতরায়, আর যদি তুমি না দেখিয়া থাকো তোমারে আল্লাহ দেখতরা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখতরা, আল্লাহর সামনে খাড়া হইছে, আল্লাহরে শ্রদ্ধা করদা, যদিও দেখলা কার্পেটও শ্রদ্ধা করদা, হকিকত তো আল্লাহর কুদরতে কদমও শ্রদ্ধা করদা। আপনি আপনার শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অঙ্গ কপাল মাটিতে রাখিয়া কইতা সুবহানা রাব্বিয়াল আলা। আপনি চেয়ার উবিয়ে পারবানি, চেষ্টা করা দরকার। যারা মাজুর খালে কইন, এখন সংক্ষেপে কইয়া শেষ করে দিব। মাজুর হইল নামাজের বেলায়, মাজুরের সঙ্গে হইল যে শ্রদ্ধা করতে পারেন না, তাই মাজুর। তার লাগি ধরা বান্ধার নিয়ম না, তাই জেলা পারেন ফাও আগে দিয়ে দিয়া, ডাইনে দিয়ে দিয়া বা উগে দিয়ে দিয়া। তবে মূল্য মাসলাটা হইল খাড়া হইয়া না পারলে বইয়া পড়তা, এটা মাটিত বইয়া পড়তা। উপরে বইয়া পড়লে আপনি মাটির থেকে যতক্ষণ আপনার ডিস্টেন্স থাকবো, মাটিত বইয়া যদি আপনি ইশারা দিয়ে করেন তাতে ডিস্টেন্স কমিয়ে আইব না, কমিয়ে আইব। মাটিত বইয়া পড়তা, ওটা হইল নিয়ম। আধুনিক জমানা একটা বইছে আরো, যেখান পারেন না ওখান করতা, খাড়া হওয়া ফরজ। এই ব্যাপারে মাসলা আরো আছে। আপনি মাথা ঘুরাইব, ভরি দিতে পারেন, আপনার সন্দেহ থাকতে পারে, আপনি কিছু ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন, ফিলারও ভালো ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন। বর দিতা না, প্রয়োজনে আপনি শক্ত হইবা, ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন। প্রয়োজনে আপনি লাঠি রাখতে পারেন। খাড়াওয়া ফরজ, খাড়াওয়া ফরজ। কি বেমার আইলো মানুষের, খালি দেখা দেখি খালি চারো, খালি চারো, চার আর চার মসজিদ। আমি একদিন আসিস একদিন মফিল কইলাম বলে হলোরও তো আটুর ধরা, কুমড়োর ধরা, তো সবে পরামর্শ করি লাগাই দেখো চেয়ার, ইমাম সাহেব দিলেইবা এখন আর বুঝে বুঝা সবে মারি দিবা, সবে বুঝে বুঝে মারি দিবা। কি যে বানা আইলো, কেউ জিকার করে না, কেউ হোক জিকার করলে হগুরে করবো, ডাক্তার ডাক্তার হল মুক্তি হয়ে গেছেন এখন। হাজিটা মাসলা কইয়া শেষ করে দিব আমি, তুইটা মাসলা কইব আমি। দেখবা গেঞ্জি বিন্দিয়া, আমরা দেশ ওইটা একেবারে সাফের রেওয়াজ হয়ে গেছে গেঞ্জি বিন্দিয়া। আর বয়স্ক যারা এরা গেঞ্জি বিন্দিয়া, এটার নাম আর একটা আছে, এটার নাম কইন ফতুয়া। আমি কই গুণ নাম হইল ফতুয়া। আমার তাহকিক মোতাবিক এটা 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 ফতর, এটা নমাজলে বাস নাই, পোশাক নাই। এখানে সারসংক্ষেপ দুইটা মশলা এখানেও করি কইলি। আর টুপি মাথার দেওয়া ফরজ নয়, কিন্তু সুন্নত। যারা প্রশ্ন করলে জবাব দেয় যে টুপি মাথার দেওয়া ফরজ নি, এরার ভিতরে বেমার হামাই গেছে। ফরজ তো কার টুপি মাথার দেওয়া ফরজ নয়, কিন্তু সুন্নত। হ্যাঁ, সুন্নত অস্বীকার করে, উদ্দেশ্য খারাপ। তো লম্বা সময় নাই না, আমি দেখাই দিলাম মনে যে নমাজের মাঝে তো মাত্র 6টা ফরজ। জি, তো খালি ফরজ আদায় করতো, 6টা ফরজ। কিন্তু নমাজ পড়তে গিয়ে মাগরিবের নমাজ পড়ছেন, এক ফরজ আদায় হয়েছে। এই এক ফরজ আদায় করতে গিয়ে আমাদের 6টা ফরজ আসলো, 12 বা 13টা ওয়াজিব আছে, একটা লইয়া একতলাফ আছে। বেশ সুন্নত আসলো, বেশ মুস্তাহাব আসলো, সব আদায় করিয়া গিয়ে এক ফরজ আদায় হয়েছে। হজও যাইনি আপনারা, এক ফরজ, একটা ফরজ আদায় করতে 3টা ফরজ আছে, যারা আলিমুল্লাহ মানে জিজ্ঞেন জানি 3 ফরজ, 6 ওয়াজিব, বেশ সুন্নত আছে, বেশ মুস্তাহাব আছে, সব মিলিয়া এক ফরজ আদায়। এরকম যদি সুন্নত বাদ দেওয়া আরম্ভ করেন, উজুর মাঝেও তো 4 ফরজ, 4টা না। উজুর মাঝে আট দইন, নাকবানি দিন, কুল্লি করেন, মাথা মুছে করেন, তা ফরজ নি, তো ছাড়ি দিতা। দুইটা এখানে করি মাসলা যেটা কইতাম, টুপি মাথার দেওয়া ফরজ নয়, সুন্নত, দাইমি সুন্নত। মুসলমানগুলো শেয়ার ইউনিফর্ম, এটা বড় গুরুত্বপূর্ণ। আর এই সুন্নত কেউ অস্বীকার করতে কুফরি করলো। আর যদি বললে বা এমনি হঠাৎ এক সময় যদি টুপি ছাড়া নমাজ পড়ে, তাহলে মকরু সহিত নমাজ হইব, মকরু তনজিহি। আর যদি সব সময় দায়মি ভাবে টুপি ছাড়া নমাজ পড়ে, তাহলে মকরু তহরিমি হয়ে যাব, হারাম হয়ে যাব, নমাজ হইতে নাই। ঠিক এইভাবে খনি উদ্লা করি নমাজ পড়াও মকরু। এই যুগ নাই যে খাবার নাই, এই যুগ নাই এখন। খাবার না থাকলে কিভাবে নামাজ পড়া হইতো, তা মাসলা আছে। কিন্তু খবর আছে খনি উদ্লা করি নামাজ পড়া মকরু। হঠাৎ একবার পড়ে লিছেন, মকরু সহিত হইব মকরু তনজিহি। মাসলা হইল মকরু তনজিহির উপরে আমল করলে সবসময় দায়নি ভাবে যদি কেউ এরকম করে, তাইলে এটা মকরু তহরিমি হয়ে যাব, হারাম হয়ে যাব, তখন নামাজ হইত না।